নমস্কার। কবি গীতা চক্রবর্তীকে উৎসর্গীকৃত দেবাশিস ভট্টাচার্যের কণ্ঠে 2080তম ভিডিওতে 2449 জন কবির কবিতা। বিভিন্ন সাহিত্য সভায় আমি কবিতা পাঠ করতে চাই না, কারণ বাংলা ভাষার উচ্চারণে আবিশ্বের 2449 জন কবির মধ্যে 2424 জন কবির অজস্র কবিতা পাঠ করে আমার এমন প্রতীতি হয়েছে যে আমি অন্তত কবিতা লিখতেই পারি না, কবি পদবাচ্য নই। কারণ এই কবিতাটি লিখেছেন মুকুল চট্টোপাধ্যায়। তিনি প্রয়াত, তার একটি কাব্যগ্রন্থ থেকে কবিতাটি নির্বাচিত করে পাঠিয়েছেন কবি গীতা চক্রবর্তী। মুকুল চট্টোপাধ্যায়ের কবিতা গণতন্ত্র। আজ আর কেউ বলে না স্বর্গ গড়, বলে কষ্ট করো, পারমাণবিক খেলা দেখে যাও, সাম্প্রদায়িক কলহে ভাইটির মৃত দেহ দেখো, মাকে বোঝাও গণতন্ত্রে এসব হয়। ভয়ের কারণ নেই, তোমরা তো কটা ভাই রইলে নাকি? বিপ্লবে বিশ্বাসী বোন বাটনা বাটার চেয়ে বই পড়ে বেশি, সুস্থ শুভবোধের অপেক্ষায় তার চুল উঠে যায়। অন্ধকারে বাবা তবু বিয়ের ভাবনা ভাবেন, আর মা ভাবেন বোকার মতো। তোমরা কটা ভাই শেষ অবধি থাকছ কিনা? তোমরা শুধু মাকে বোঝাও গণতন্ত্রে এসবই হয়, ভয়ের কারণ নেই। মা তোমাদের আত্মার শান্তি কামনা করুন। বললাম মুকুল চট্টোপাধ্যায়ের কবিতা। কবিকে আমার প্রণাম। চিৎকার চেঁচামেচি ছাড়াও বাংলা ভাষার কবিতা এখন ভাবঐশ্বর্যে এবং বাকবিন্যাসে অদ্ভুত সুন্দর এক প্রশস্ত জায়গায় দাঁড়িয়ে। আর এ কারণে কবিদের আমার সশ্রদ্ধ প্রণাম।